কদিন ধরেই ভাবছি যে আমার পায়ের নুপুরটা একটু পরিষ্কার করব। তো কি করব তো ভেবে পাচ্ছিলাম না। তো কাল আমি একটু দোকানে গেছিলাম, মানে যেখানে সব এইসব কিনি ঠিনি আমি, তো সেইখানে গিয়ে ওনাকে, মানে আমি দাদু বলে ডাকি, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদু, পায়ের নুপুরটা একটু পরিষ্কার করে দেবে, কতক্ষণ লাগবে? বললো এখন তো হবে না, রেখে যা, বিকেলে করে দেবো। তো আমি বললাম না, সময় নেই, একটু তাড়া আছে। তখন বললো ঠিক আছে, তাহলে তুই ঘরেই করে নিস না, দেখবি সুন্দর দোকানের মতনই তোর পরিষ্কার হয়ে যাবে। আমি বললাম কেমনি করে বলো? আমি তো সার্ফ টার্ফ দিয়ে বা সাবান দিয়ে ব্রাশ দিয়ে একটু ডলে নিই মাঝে মাঝে, কিন্তু হয় না। বললো ঠিক আছে, তোর ঘরে যদি তেঁতুল থাকে তো সেই তেঁতুল নিবি, একটু তেঁতুলটাকে গরম জলে ফোটাবি, দিয়ে একটু সার্ফ দিয়ে পায়ের নুপুরটাকে, মানে পায়ের নুপুর কেন, এই যে রুপোর জিনিস যে কোনো জিনিসই তুই দিয়ে দিতে পারিস, দিয়ে কিছুক্ষণ রেখে দিবি, সে 10 মিনিট হোক, আধ ঘন্টা হোক, তোর যত মানে যেটুকু মনে হয়, দিয়ে তুলে ওটাকে কিছুক্ষণ রেখে, মানে রাখার পর ওটাকে তুলে ভালো করে একটু ব্রাশ করে নিবি। তো দেখা যাক, সেটাই আমি আজকে করেছি। এবার ব্রাশটা করব, কতটা কি পরিষ্কার হয় দেখি। এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তো দেখলাম প্রচুর নোংরা বেরিয়েছে। এটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো। তো এবার একটু ব্রাশটা করে নিই, দিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের কতটা কি হলো না হলো পরিষ্কার। ওয়াও, দেখো দারুণভাবে পরিষ্কার হয়েছে, দারুণ, মানে দোকানে যেমনি করে দেয় ঠিক সেম, উনি ঠিকই বলেছিল, পুরো একদম। তোমরা জানি না কতটা কি বুঝতে পারছো, জাস্ট দেখো, দেখেছো? পুরো একদম মনে হচ্ছে নতুন দোকান থেকে আনা হয়েছে, এরকম ক্লিন হয়ে গেছে। দারুণ হয়েছে ব্যাপারটা।